আল্লাহ নবীকে তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে, দ্বীনের সামান্যতম ক্ষতি হয় নাই। আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করেছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। রাসূলের দান্দার শহীদ হয়েছে, দ্বীনের সামান্যতম কোনো যাত্রা করে ফেলেছেন, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ইমামে আযম আবু হানিফা ইন্তেকাল করেছেন জেলখানায়, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। ইমাম বুখারীকে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়েছে বুখারাত থেকে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক ৮০ করে টুকরা মারা হতো, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ইমাম মালিককে পিটাইতে পিটাইতে ২টা হাত ঘোরা করে দেওয়া হয়েছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি বাদশা আকবর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছেন, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। আমার এই দেশ যখন বাংলাদেশ হয়েছে, উলামায়ে কেরাম জুলুম নির্যাতন ভোগ করেছে, ১,৭৪,৫৪,০০০ গুলি আলেমদের উপরে চালানো হয়েছে, দ্বীনের লুমও শিখতে পারে না।